রাধা বল্লভ শ্রী হরিবংশ। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন, আর খুব ভালো থাকুন ঠাকুরজির কৃপাতে। খুব ভালো থাকুন। তো আপনাদের কাছে কিছু কথা বলতে এলাম, খুব গুরুত্বপূর্ণ কথা। তো আমরা সবাই জানি যে এটা পুরুষোত্তম মাস চলছে, অধিক মাস চলছে সখীরা। তো অনেকে মল মাস বলে, অনেকে অনেক রকমভাবে এই মাসকে অন্যরকমভাবে ভাবিত করে নেয়। কিন্তু সবথেকে বড় কথা এই অধিক মাস, কারণ এই ভগবানের সর্বোত্তম প্রিয় মাস, যা দামোদর মাসের চেয়েও বেশি গুণ ফলদায়ক। আর সবথেকে বড় বিষয়, এই মাসে ভগবান অত্যন্ত প্রসন্ন থাকেন। 3 বছর অন্তর একবার এই পুরুষোত্তম মাস আসে। একটা দিন করে যুক্ত করতে করতে এই এক মাসের অধিক মাস পরিপূর্ণ হয়, এবং সেটা 3 বছর অন্তর এই মাস আগত হয়। তো এই সেই পুরুষোত্তম মাস 15ই জুন পর্যন্ত এই অধিক মাস থাকবে। যারা যারা এই পুরুষোত্তম মাসের সেবা করতে চান, সেবা মানে কি? মন সে নেহি, মানে শরীর থেকে সেবা নয়, সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মানসিক সেবা। আপনি মানসিকভাবে যাই সেবা করবেন, সে সেবাই সম্পূর্ণ হবে, সে সেবাকে সেবাই মানা হবে। কারণ শাস্ত্র বিধি অনুসারে মানসিক সেবাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শারীরিক দিয়ে সেবা অত বেশি প্রাধান্য দেওয়া হয়নি। শরীর দিয়ে নিজে হাতে রান্না করছি, ভজন করছি, কথা বলছি, মন্দিরে যাচ্ছি, ধামে যাচ্ছি, এ তো শরীর দ্বারা সেবা। সত্যি পুরুষোত্তম মাসে যদি সত্যিই ভগবানের কৃপা লাভ করতে হয়, ভগবানের বিশেষ প্রেম যদি লাভ করতে হয়, তাহলে না কোনো ফলের আশা চিন্তা করো না। দেখেন না, সারা জায়গাতেই এই ভাবনাই উদ্দিষ্ট হয়ে রয়েছে, এই ভাবনাই প্রভাবিত হয়ে রয়েছে। কেন মাথায় আসে না আমি বুঝতে পারি না। ফলের চিন্তা করেই মানুষ বেশি দেখা যায় দামোদর মাসে বৃন্দাবন ধামে বা মায়াপুরে বা বিভিন্ন আদি ধামেতে প্রচুর ভিড় লেগে থাকে। পুরুষোত্তম মাসে দেখুন বিশেষ করে ধামেতে প্রচুর ভিড় লেগে থাকে। কিসের জন্যে? ফলের চিন্তা, ফল পাওয়ার আশা, যে যত বেশি ধামে রাত কাটাতে পারবো, যত বেশি ধামে থেকে বৈষ্ণব সেবা করতে পারবো, ভক্ত সঙ্গ করতে পারবো, ততই ভগবান অত্যন্ত খুশি হয়ে যাবে। তবেই ভগবান অত্যন্ত কৃপা করবে আমাদের। ধামে বসবাস করার মাধ্যমে, ঠাকুরজি সেবা করার মাধ্যমে, ভক্ত সঙ্গ করার মাধ্যমে, সাধু সেবা করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে, বিশেষ প্রেম লাভ হবে। তো এই জিনিসটা কেন মাথায় আসছে যে আমি পুরুষোত্তম মাসে ধামে থাকবো, দামোদর মাসে বেশি করে ধামে কাটাবো, তাতে প্রচুর কৃপা লাভ করব। এটাও এক বিশেষ ধরনের কি বলবো, এই ভাবনা আসা উচিত নয় বন্ধুরা, সখীরা। এই ভাবনা আসাটাই উচিত নয় যে প্রচুর কৃপা লাভ করব। আরে পাওয়ার কি আছে এখানে? এখানে পাওয়ার কি আছে? এখানে আমি আর ঠাকুরজি যে একই। ভাবনা এটা চিত্তে স্থির করুন না সখীভাবে। আসুন না একবার, ভেবেই দেখুন না, কেন কৃপা পাওয়ার এত দরকার আছে? কৃপা পাওয়ার কেন এত দরকার আছে? কেন মনের মধ্যে লালসা আছে কৃপা পাওয়ার জন্য? কৃপা তো অটোমেটিকলি হবে, বুঝতেই পারবে না, ওষুধের মতন কাজ করবে। কিভাবে মন আপনার প্রেমেতে পরিবর্তন হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, ওটাই কৃপা। কিন্তু মনের ভেতরে স্থাপন করা যে কৃপা পাবো অনেক, ধামে গেলে অনেক কৃপা লাভ করতে পারবো, ধামে গেলে ঠাকুরজি প্রেম লাভ করতে পারবো। কেন বাড়িতে থেকে হবে না? প্রেম লাভ হবে না? প্রথমেই বললাম, শরীর দ্বারা সেবা করো না। সবথেকে বেশি শাস্ত্রে নির্ধারিত করা হয়েছে মানসী সেবা। প্রতিদিন ব্রহ্মমুহূর্তে উঠুন আর নাম জপ করুন একটা নির্দিষ্ট স্থানে বসে, যেখানে কোনো আওয়াজ থাকবে না, যেখানে কোনো চেঁচামেচি থাকবে না, যে সময়টা খুব নিরিবিলি থাকবে, সেই স্থান চুজ করুন, সেই স্থান পছন্দ করুন। আর একটা আসন নিন, যে আসনটা প্রতিদিন আপনি মালা জপ করে বসে বসে মালা জপ করতে পারবেন, ঠাকুরজিকে স্মরণ করতে পারবেন। আর সেবা,
ধামে গিয়ে যে সেবা না করতে পারবেন, যে অধিক ফল লাভ করতে পারেন, তার থেকে বাড়িতে বসে আরও অধিক গুণ ফল লাভ করতে পারবেন। আমি ফলের কথা বললাম শুধু বোঝানোর উদ্দেশ্যে, কিন্তু আমার কাছে এর কোনো বিচার নেই। আমার কাছে ফল বা কৃপার কোনো বিচার নেই। আমার তো মনে হয় যারা ফলের বিচার করে, যারা কৃপার বিচার করে, ভক্তি থেকে অনেক দূরে, প্রেম থেকে অনেক দূরে। প্রেম তো এসব কোনো বিচারই করে না। প্রেম কেবল নিঃস্বার্থ হয়, প্রেম কেবল দিতেই হয়। কেবল ঠাকুরজির জন্য দিতে শেখো, নিতে নয়। আমরা নেয়ার বাসনা নিয়ে ধামে যাচ্ছি, কৃপা লাভ করব, ফল লাভ করব, আদি আদি সেবা করব, কত ভাবনা থাকে, কিন্তু বাড়িতে বসে তো হয় না। ধামে গিয়ে কেন এত চিন্তা হয়? কারণ নেওয়ার বাসনা রয়েছে। এটা উচিত নয়, এটা প্রেমিকের লক্ষণ নয়। প্রেমিকের লক্ষণ একটাই, যে আমার প্রিয়া প্রীতমকে সুখ প্রদান করা, আমার প্রিয়া প্রীতমকে আনন্দ প্রদান করা। ভালোই আমি কষ্ট থাকি, ভালোই আমি ধামে না যেতে পারি, কিন্তু মানসিক সেবার মাধ্যমে আমার প্রিয়া প্রীতমকে সুখ প্রদান করা। বসুন না এক জায়গায় বাড়িতে, কোনো নিরিবিলি একটা স্থানে, যে সময়টা খুব নিরিবিলি থাকে, আর বসে সেই আসনে বসে সেই জপ শুরু করুন, রাধে রাধে, হরে কৃষ্ণ। যার নাম পছন্দ হয়, ভগবান ঠাকুরজি শ্রীজির যে নাম পছন্দ হয়, সেই নাম উচ্চারণ করতে থাকুন, জপ করতে থাকুন। আর কেমন চিন্তা করবেন জপ করার সময়? ভাবুন না, অনেকেই ভাবেন পুরুষোত্তম মাসে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করব। আপনি প্রতিদিন করুন না, প্রতিদিন একটা আসনে বসে চোখ বন্ধ করুন, আর একটাই লক্ষ্য স্থির করুন। আপনি ভাবুন না কেমন কেমন সেবা করবেন ঠাকুরজিকে। জপ করুন, আর জপ করতে করতে একটাই মনন চিন্তা করতে থাকুন। কিরকম? আপনি ভাবছেন যে আহা, আমি আমার ঠাকুরজি আর শ্রীজিকে খুব সুন্দরভাবে নিজের হাতে শৃঙ্গার করালাম, নিজের হাতে খুব সুন্দর বস্ত্র পরিধান করালাম, মুকুট পরালাম, খুব সুন্দর হাতে মেহেন্দি করে দিলাম, চরণ স্পর্শ করে, চরণ দুটো ধরে চরণে বিভিন্ন রকমভাবে মেহেন্দি করে দিলাম, আলতা লাগিয়ে দিলাম, চরণে নূপুর পরিয়ে দিলাম, আদি আদি যা যা শৃঙ্গার, এই শৃঙ্গার করতে থাকলাম। এই জপের সময় বসে বসে করুন, ভাবুন এই চিন্তা। তারপরে কি করবেন? তারপরে অর্চন করুন, শৃঙ্গার করুন, খুব সুন্দর ভগবানের জন্য ভোগ প্রস্তুত করুন। যেটা মনে করবেন, যেটা ইচ্ছা মনে করবেন, সেই ভোগ আপনি প্রস্তুত করতে পারেন মানসিক সেবার মাধ্যমে। নিজের হাতে খুব সুন্দর ভোগ তৈরি করে রন্ধন করুন, আর সেই ভোগ রন্ধন করে শ্রীজিকে আগে পাওয়ান, তারপর ঠাকুরজিকে পাওয়ান। দেখুন না, শ্রীজির উচ্ছিষ্ট ঠাকুরজি স্বয়ং পান। ঠাকুরজি নিজে আগে গ্রহণ করেন না, আগে শ্রীজি প্রসাদ গ্রহণ করেন, তবে ঠাকুরজি গ্রহণ করেন। তারপর সখী সহচরীরা, তারপর মঞ্জুরিরা, তারপর সমস্ত বাল শাখাগণ সবাই উপস্থিত থাকে, সবাইকে খাওয়ান, আর তারপরে চরণ ধরে রোদন করতে থাকুন, ঠাকুরজি শ্রীজিকে প্রার্থনা করতে থাকুন। আর মানসিক সেবার মধ্যে এই ভাব চলতেই থাকবে। আর ভাবুন, সমস্ত সখী সহচরীদের একত্রিত করলাম, বৃন্দাবন ধামে গেলাম, বার্সানা পরিক্রমা করলাম, রাধাকুণ্ড পরিক্রমা করলাম। এই মানসিক সেবার মধ্যে চলবে। যে কোনো একটা স্থান লক্ষ্য স্থির করুন, অনাবিল আনন্দ লাভ করতে পারবেন। এই মানসিক সেবার মধ্যে যত মহাত্মা সাধুদের সেবা করবেন, যত ব্রজবাসীদের সেবা করবেন, যত বৃন্দাবন ধাম পরিক্রমা করবেন, সব বসে বসে মানসিক সেবাতে। আর এই সেবায় উত্তম মানা হবে। এই সেবাকে শাস্ত্রে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই বাড়িতে থেকে এই সেবার অনাবিল আনন্দ লাভ করতে থাকুন। কোথাও যেতে লাগবে না, মনে হবে কখন এই টাইমটা আসবে আমার, সেই টাইমে আমি মানসিক সেবাতে যাব। খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে না তোমার, খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যাবে। ভাবতেই অবাক লাগবে যে আমি এত অনাবিল আনন্দ লাভ করছি, এত প্রেমরস লাভ করছি। শ্রীজির বিশেষ বিশেষ লীলা পরিদর্শন করতে পারবে, অদ্ভুত অদ্ভুত লীলা মনের ভেতরে চলতে শুরু করবে। আহা হা হা,
অদ্ভুত অদ্ভুত সেই রূপকে আপনি প্রত্যক্ষ দর্শন করতে পারবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী ঠাকুরজি সেই রূপকে বর্ণনা করতে পারবেন। আহা, আমি মানসী সেবা দিয়ে আমি নিকুঞ্জে এই লীলা নিজে দর্শন করছি, যা হয়তো অন্য কোথাও গেলে হয়তো পেতাম না। কিন্তু মানসী সেবাতে বসে বসে আপনি এই সব লীলার আনন্দ অনুভব করতে পারবেন। করুন না একবার, জপ করতে করতে একবার শুরু করেই দেখুন না যে আজকে শ্রীজিকে আমি এই ভোগ রন্ধন করে পাওয়াবো, নিজের হাতে পাওয়াবো। আমরা তো শরীর দ্বারা ভোগ তুলসী অর্পণ করে ঠাকুরজির সামনে ধরিয়ে তো দিই, পর্দা বন্ধ করে চলে আসি। কিন্তু আপনি মানসী সেবাতে সাক্ষাৎ নিজের হাতে শ্রীজিকে খাইয়ে দিতে পারবেন, ঠাকুরজিকে খাইয়ে দিতে পারবেন, খুব সুন্দর নিজের হাতে শৃঙ্গার করাতে পারবেন। আহা, চরণ ধরে রোদন করতে পারবেন, সব কিছু নিজের হাতে করতে পারবেন, সমস্ত সখী সহচরের সাথে সেই লীলাবিলাসের আনন্দ অনুভব করতে পারবেন। এটাই তো প্রধানতম সেবা। কিন্তু আমরা কেন ভুলে যাই? কেন বিশেষ বিশেষ সময়গুলোতে আমরা ধামে ভিড় জমাই? কারণ কৃপা পাওয়ার উদ্দেশ্য, ফল পাওয়ার উদ্দেশ্য, শুধু পাওয়ার উদ্দেশ্য। এটা তো প্রেমিকের লক্ষণ নয় বন্ধুরা। এটা তো লেনদেন, ব্যবসায় লেনদেন পাওয়ার জন্য। এটা উচিত নয়। দিতে শেখো। প্রেম কেবল দিতেই হয়, নিতে নয়। না আমার কোনো ইচ্ছা আছে, না আমার কোনো ফল পাওয়ার ইচ্ছা আছে, না আমার কোনো কৃপা পাওয়ার ইচ্ছা আছে। ঠাকুরজি জানেন সব কিছু, তোমার মনের ভিতর কি চলছে। আমার প্রিয়া প্রীতম জানেন যে তোমার মনের ভিতর কি চলছে। তাই ইচ্ছা প্রকাশ করার বিষয় নয় এখানে। বিনা ইচ্ছা, বিনা নিঃস্বার্থ ভাবনাতে ঠাকুরজি প্রিয়া প্রীতমের সেবাতেই নিযুক্ত হয়ে যাও। ব্যাস, সে বাড়িতে থেকে হোক আর ধামে থেকে হোক। আশা করি বোঝাতে পারলাম। ব্যাস, এইভাবেই পুরুষোত্তম মাসের বাকি দিনগুলো অত্যন্ত সেবা করতে থাকো। ব্রাহ্ম মুহূর্তে উঠে পড়ো আর এক জায়গায় আসনে স্থির হয়ে বসে জপ শুরু করো আর বিভিন্ন ধাম মানসী সেবার মধ্যে পরিদর্শন করো। বিভিন্ন হাজার হাজার লাখো লাখো সাধুগুরু বৈষ্ণবদের নিজের হাতে সেবা করো। ব্রজবাসীদের সেবা করো, তাদের শৃঙ্গার করো, তাদেরকে আরও আদর করো, আরও প্রেম করো। আর প্রিয়া প্রীতমকে তো আছেই। বিভিন্ন লীলাতে, বিভিন্ন আনন্দে, বিভিন্ন শৃঙ্গার অর্চনা দিতে, বিভিন্ন আনন্দ রস উপলব্ধি করতে থাকো। এই তো মানসিক সেবার প্রাধান্য। জপ করার উদ্দেশ্য কি? এই মানসিক সেবাতে লীন হয়ে যাওয়া। কারণ আমাদের রসিক ভক্তরা এটাই করেছেন, মানসী সেবাতে লীন হয়ে থাকতেন। মানসী সেবাতে অনাবিল আনন্দ, অনাবিল সুখ, সেই নিকুঞ্জ লীলা সাক্ষাৎ দর্শন করতেন, যেটা আমাদের উদ্দেশ্য। ঠাকুরজি কৃপা করবেই, শ্রীজি কৃপা করবেই। আপনি করতে থাকুন বিনা ইচ্ছাতে আপনি কৃপা লাভ করতে পারবেন। বিনা ইচ্ছাতে সেই নিকুঞ্জের লীলা রস অনুভব করতে পারবেন। পুরুষোত্তম মাস করতে থাকুন। এই অভ্যাস যখন করতে থাকবেন না, তখন প্রত্যেক বছর, প্রত্যেক দিন আপনার জীবনে পুরুষোত্তম মাস এসে উপস্থিত হবে। শুধু তো এই একটা মাস পুরুষোত্তম মাস আপনারা পালন করার জন্য আপনারা আদি নিয়মের মাধ্যমে কত কিছু করতে থাকছেন। কিন্তু এমন স্থিতি চলে আসবে যে হার দিন, প্রত্যেক দিন আপনার জীবন পুরুষোত্তম মাসে পরিণত হয়ে উঠবে। হার সাল, হার জীবন, প্রত্যেক জীবনের অন্তিম সময় পর্যন্ত আপনার জীবনে এক একটা দিন পুরুষোত্তম মাস হয়ে উপস্থিত হবে। অনাবিল আনন্দ লাভ করতে পারবেন। তাই ভিডিওটি অনেক বড়ই হয়ে গেল। আশা করি ভালো লাগবে। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, সবাইকে জানান, এই ভাবিত হওয়ার সুযোগ করে দিন। জয় রাধাবল্লভ লাল কি জয়, জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধারমন লাল কি জয়, জয় সাধুগুরু বৈষ্ণব বৃন্দ কি জয়। রাধে রাধে।